نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ। তো আগেই আমাদের কথা ছিল আজকে আমাদের কি নিয়ে আলোচনা হবে? হুম? দালালি, এটা তো আমাদের একটা প্রচলিত শব্দ। বাকি সুন্দর শব্দ হলো কি? মধ্যসত্ত্ব ভোগ। সুন্দর শব্দ হলো মধ্যসত্ত্ব ভোগ। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার বিভাগে বিভিন্ন এরকম সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে আলোচনা হয়। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের মধ্যসত্ত্ব ভোগ ও ইসলাম এই শীর্ষক আলোচনা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে কিছু ভূমিকা সম্পর্কে আলোচনা করব। যদি আজকে আমাদের আলোচনা শেষ না হয়, তাহলে আমাদের এই ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। দেখেন, মধ্যসত্ত্ব ভোগ এই শব্দটা আমাদের বুঝতে হবে। আরবিতে বলা হয়, এটা কয়েকটা শব্দ আছে। তো একটা বলা হয় আপনার দাল্লাল, আবার বলা হয় সিমসার, আবার বলা হয় ওসিদ। তো এরকম বিভিন্ন শব্দ আরবিতে আমাদের ফিকহি ইসলামের মধ্যে এটা আছে। তো এর মধ্যে এটার যদি আমরা সার কথা আমরা দাঁড় করাই, তো বাংলায় যেটা হয় সেটা হলো দালালি করা, সেটা হলো আপনার মধ্যসত্ত্ব ভোগ করা, মানে এটা আসলে অর্থ হয়। তো মধ্যসত্ত্ব ভোগ এটার শাব্দিক অর্থ থেকে আমরা বুঝতে পারি মধ্যসত্ত্ব অর্থাৎ মাঝখানের একটা সত্য যে ভোগ করে তার নাম কি? মধ্যসত্ত্ব ভোগী। তো মাঝখানে যেই একটা সত্য ভোগ করে সেটা আবার দুই রকম হতে পারে। একরকম হলো যে কেউ কোনো কিছু বিক্রি করবে, তো মাঝখান থেকে একটা মানে রূপক ক্রেতা সে ওটাকে ক্রয় করে মূল যে ভোক্তা তার কাছে ওটা বিক্রি করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি মূল যে বিক্রেতা সে যদি মূল ক্রেতার কাছে বিক্রি করতো, তাহলে পণ্যের দামটা খুব সহনীয় থাকতো, স্বাভাবিক থাকতো। কিন্তু সে তা না করে বরং মাঝখানে একজন ক্রেতা ঢুকেছে। এখানে ক্রেতা একজন হতে পারে, আবার ক্রেতা একাধিক জন হতে পারে। এখানে ক্রেতা একজন হতে পারে, আবার একাধিক জন হতে পারে। তো এটা একটা। আবার অনেক সময় এমন হবে যে মানুষ কারবার করে, তো সেই কারবারের মধ্যে কেউ সরাসরি যুক্ত হয় না, বরং এখানে অনেকে যুক্ত হয় কি হিসাবে? আপনার দালাল হিসাবে। অর্থাৎ ওই কারবারে দালালি সে করে দেয়,
দালালি করে একটা মোটা অঙ্কের সে পারিশ্রমিক দাবি করে। মোটা অঙ্কের কি দাবি করে? পারিশ্রমিক দাবি করে। এটাও এক ধরনের কি মধ্যস্বত্ব ভোগ। তাহলে একটা হলো সরাসরি ক্রয় করে বিক্রি করে, অর্থাৎ মাঝখানে আপনার রসিদা বাড়ে। আবার অনেক জায়গায় কি হয় না, মাঝখানে কোনো আপনার মানে ক্রেতা ঢোকে না, বরং দালাল ঢোকে। দালাল ঢুকে কি করে? দাম বাড়িয়ে দেয়। দেখেন এই যে যারা মধ্যস্বত্ব ভোগ, সে কিনে বিক্রি করুক বা শুধু দালালি করুক, এরা কিন্তু মূল কারবারি না। এরা না ক্রেতা না বিক্রেতা, এরা হলো মাঝখান থেকে কিছু খেয়ে বের হয়ে যাওয়া লোক। এরা 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 পণ্য উৎপাদনও করে না, আবার পণ্য ভোগও করে না, বরং এরা ওই মাঝখানে একটা আসে, মাঝখান থেকে এসে তারা হলো একটা সত্য ভোগ করে চলে যায়। যেমন দেখেন আমাদের বাজারগুলোতে এখন বর্তমান বর্তমান কিছুটা সহনীয় হলেও কিছুদিন আগ পর্যন্ত এটা একেবারে নাভিশ্বাস অবস্থা ছিল। তার একটা বড় কারণ, আপনার একজন কৃষক, সে কত কষ্ট করে কত শ্রম দিয়ে সে হলো তার ফসল উৎপাদন করে, ফসল লাগায়, ফসল হয়, সে কিন্তু আসলে ন্যায্য পারিশ্রমিক পায় না। সে ন্যায্য পারিশ্রমিক পায় না, বরং একটা বেগুন দেখা গেছে যদি তার মানে উৎপাদন হয় 10 টাকা 1 কেজি, সে বিক্রি করলো উদাহরণস্বরূপ 15 টাকায়, কিন্তু সেটা রাজধানীতে এসে বা মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে সেই বেগুন বিক্রি হয় 80 থেকে 100 টাকা, 120 টাকা, 130 টাকা, কখনো কখনো 150 টাকা পর্যন্ত তো উঠতে দেখা গিয়েছে। এটা হয় কিভাবে? দেখেন যে হলো এই কৃষক এত কষ্ট করে ফসলটা ফলালো, সে কিন্তু পাইলো মাত্র 15 থেকে 20 টাকা। আর যারা এই কোনো কারবারই না, এরা শুধু মাঝখান থেকে দেখা যাচ্ছে কৃষক থেকে কেনে এক পক্ষ, তারপরে যারা ট্রাকে নিয়ে যায় সেটা আরেক পক্ষ, এরপরে ট্রাকের মধ্যে কয়েক কয়েক হাত বদল হয়ে যায়। তারা সাধারণত সরকার বা ইত্যাদি ক্ষমতাশীলদের মানে খুব কাছের মানুষ হয়, এবং তাদের কাছে যে টাকা পয়সা নিয়ে ওটা ক্রয় বিক্রয় হয় বিষয়টা এরকমও না। অনেক সময় নামে ক্রয় বিক্রয় হয়। অনেক সময় কি হয়, এই তোমার কাছ থেকে আমি এটা কিনলাম, প্রতি কেজি কত? তো বললো যে প্রতি প্রতি কেজি বেগুন 25 টাকা। ঠিক আছে, আমি সব বেগুন কিনে নিলাম। এরপরে ওইটা তার পরবর্তী যে আছে, পরবর্তী সিরিয়ালে, এখানে সিরিয়াল আছে, পরবর্তী সিরিয়ালে যে আছে তার কাছে বিক্রি করবে ধরেন 30 টাকা প্রতি। ওখানে দেখা যাচ্ছে আপনার 1 লক্ষ কেজি কি আছে, বেগুন আছে। তো প্রতি আপনার কেজিতে 5 টাকা সে লাভ করেছে, কোনো কারণ ছাড়া। ফাও ফাও তার 5 লক্ষ টাকা ওখানে লাভ, কোনো কারণ ছাড়া 5 লক্ষ টাকা এমনিতে ওখানে লাভ। এরপরে তো আরো সিরিয়াল আছে। এবার যে 30 টাকা দিয়ে কিনেছে, সেই তার পরবর্তী জনকে বলবে যে বেগুন কত? তো আমি 30 দিয়ে কিনেছি, এখন 35 হলে বিক্রি করবো। এখন তাদেরকে সামলাবে কে? তারা তো ক্ষমতাশীলদের ছত্রছায়ায় থেকে তারা এগুলো করে। তারা না টাকা ওখানে নিয়ে যায়, না ওগুলো কেনে, না নিজেদের কবজা নেয়, এরকম কিছুই না। এটা একেবারে জাস্ট, এটা যে আমরা বললাম যে কিনে এরপরে বিক্রি করে, এগুলো কি করাই বলে? এটা একটা নামে, অর্থাৎ কেমন যেন আপনার এই বেগুনটা শহর পর্যন্ত যেতে আমাকে একটা কমিশন দিতে হবে, এটা আমার পারমিশন লাগবে। তো এটা কি হালাল নাকি হারাম? অর্থাৎ এখানে ক্রয় বিক্রয় এগুলো কোনো ইস্যু না, এখানে মূল বিষয় কি, সে একটা ভোগ, একটা সত্য সেখান থেকে ভোগ করবে। দেখেন একটা কৃষক, সে এত কয়েক মাস যাবত শ্রম দিয়ে সে মেহনত করে সে পেয়েছে কত? 5 টাকা লাভ করেছে বা 10 টাকা লাভ করেছে। আর এই ব্যক্তি, তার কোনো কি নাই, শ্রম নাই, তার কোনো মেধা নাই, তার কোনো এখানে কোনো বিনিয়োগ নাই, না সে এখানে টাকা উপস্থিত করেছে, না এটা ক্রয় করেছে, না কবজা নিয়েছে, না তার রিস্কের মধ্যে গিয়েছে, সে একেবারেই বিনা কারণেই সে কত টাকা লাভ করলো, মানে কেজিতে 5 টাকা সে লাভ করলো। এ তো 5 টাকা আমি বললাম, শুধু কি 5 টাকা লাভ করে? অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে পার কেজিতে 20 টাকা 30 টাকা লাভ করে। অর্থাৎ যে মূল ব্যবসায়ী, যে মূল উৎপাদক বা মূল ব্যবসায়ী, যে দেখা যাচ্ছে খুচরা বাজারে যারা ব্যবসা করে তারা তো মূল ব্যবসায়ী, আর যারা কৃষক তারা হলো উৎপাদক। তো উৎপাদক বা মূল ব্যবসায়ী যে পরিমাণ লাভ করে, মধ্যস্বত্ব ভোগ বা ভোগীরা তার থেকে অনেক গুণ বেশি লাভ করে। দেখা যাচ্ছে অনেক সময় পার কেজিতে সে লাভ করলো
30 টাকা, পার কেজিতে লাভ করলো 40 টাকা, এমনও দেখা গিয়েছে। তাহলে এইগুলা হলো মধ্যস্বত্ব ভোগ। এগুলো হলো কি মধ্যস্বত্ব ভোগ। তো খুব স্বাভাবিকভাবে আমাদের এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝা গেল যে মধ্যস্বত্ব ভোগের কারণে বাজার ভারসাম্যহীন হয়ে পড়ে। বাজার সেটা তার আপন অবস্থায় বহাল থাকে না, বাজার কি হয়ে পড়ে? ভারসাম্যহীন হয়ে পড়ে। এবং বাজার যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, পণ্যের দাম যদি বেড়ে যায়, তাহলে কি হয়? মানুষের কষ্ট হয়, মানুষের ক্ষতি হয়। এটা কেমন যেন মানুষের রক্ত চুষে খাওয়ার মতো। তো মানুষকে এরকম ভাবে কষ্ট দেওয়া, মানুষের ক্ষতি হয়, জনসাধারণের ক্ষতি হয়, এরকম কোনো কাজ ইসলামে বৈধ নয়। এই জন্য এই ধরনের মধ্যস্বত্ব ভোগ এটা কি হবে না? জায়েজ হবে না। দেখেন, ইসলাম মধ্যস্বত্ব ভোগ সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি লালন করে? ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হলো যে কোনো মধ্যস্বত্ব ভোগী থাকবে না। যে উৎপাদক সে নিজেই বিক্রি করবে, সে যদি নিজে বিক্রি না করে তাহলে সে ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে, যে ওই পণ্যের মূল যে ভোক্তা তাদের কাছে সে পণ্যটা পৌঁছে দিবে। এটা হলো ইসলাম চাই। এখানে অনেক হাত বদল হবে এবং প্রত্যেকে লাভ করবে, এরপরে গিয়ে এটা তার ভোক্তার কাছে পৌঁছাবে। ইসলাম এটাকে একেবারেই মানে মৌলিকভাবে এটাকে সে পছন্দ করে না। ইসলাম এটাকে কি করে না? পছন্দ করে না, মানে মৌলিকভাবে এটাকে পছন্দ করে না। কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে এই মধ্যস্বত্ব ভোগ এটা একেবারে যেমন সুদী ব্যবস্থা, পুঁজিপতিদের একটা মূল বিষয় কি? সুদী ব্যবস্থার একটা মানে উদ্ভাবন করা এবং এটাকে প্রসার করা। তো একেবারে সুদী ব্যবস্থা যেমন ভাবে ছড়িয়ে পড়ছে, এই মধ্যস্বত্ব ভোগ এই সিস্টেমটাও কি হয়েছে পুরা দেশব্যাপী, পুরা বিশ্বব্যাপী এটা একেবারেই পুরা ছড়িয়ে পড়েছে। এবং এটাকে এখন ব্যাপক আম করে ফেলা হয়েছে। কেমন কেমন যেন এইটা একটা শিল্প। অনেকে সারা জীবনের একটা স্বপ্নই থাকে, আমি একটা বড় মধ্যস্বত্ব ভোগী হব, আমার ক্যারিয়ার গঠন করব কি, যে আমি একজন বিশিষ্ট মধ্যস্বত্ব ভোগী। দেখেন, সে কিন্তু এটা বলবে না আমি মধ্যস্বত্ব ভোগী, সে কি বলবে? আমি শিল্পপতি। সে পরিচয় দিবে কি? আমি শিল্পপতি। মধ্যস্বত্ব ভোগী এটা একটা মানে গালি না? আমি মধ্যস্বত্ব ভোগী এটা বলবে না, সে কি বলবে? শিল্পপতি। কারণ এবং সমাজে দেখা যায় এদেরই টাকা পয়সা বেশি। সমাজে দেখা যায় এদেরই টাকা পয়সা বেশি। ধরেন আপনার একটা তো হলো বেগুনের উদাহরণ দিলাম, আপনি চাউল চাউল আপনি ধরে নেন আপনার হলো 1 কোটি কেজি চাউল কি হয়েছে আজকে আপনি কিনলেন, তো এটা কি টাকা দিয়ে কিনা লাগবে? কাল্পনিক ক্রয় করলেন, আপনি 1 কোটি কেজি চাউল ক্রয় করলেন, প্রতি কেজিতে আপনি 3 টাকা লাভ করলেন। ধরে নেন কয় টাকা? 3 টাকা লাভ করলেন। 3 টাকা লাভ করলে আপনি এক কেজি আপনি 1 ঘন্টার মধ্যে আপনার বিক্রি হয়ে গেল। 1 ঘন্টাও না, 5 মিনিটের মধ্যে আপনি কি করলেন? 1 কোটি কেজি আপনি মনে মনে কিনলেন, আবার মনে মনে বিক্রি করে দিলেন। তাহলে আপনার 3 মিনিটে 5 মিনিট আপনার 3 কোটি টাকা কি হয়ে গেল? লাভ হয়ে গেল। ইসলাম এটা কি পছন্দ করে? ইসলাম এটা কখনোই পছন্দ করে না। ইসলাম এটাকে কখনোই পছন্দ করে না। এবং এটা এটা শুধু চাউল কেন, এটা মানে আমরা কিছুক্ষণ পরে আমরা মিসাল দিব। এখানে শত শত মিসাল আছে, শত শত কি আছে? মিসাল আছে। এবং অনেক জায়গায় এই মধ্যস্বত্ব ভোগ এই সিস্টেমের কারণে, এই মানসিকতার কারণে অনেক জায়গায় মানুষের সাহায্য সহযোগিতা করার কথা ছিল, কিন্তু মানুষ সাহায্য সহযোগিতা না করে মানুষ সেখান থেকে লাভ খাওয়ার চিন্তা করে। যেমন উদাহরণস্বরূপ আপনার বাড়ির পাশে একজন মুরব্বী, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তো আপনার নৈতিক দায়িত্ব কি? তাকে আপনি আপনার দেখতে যাওয়া, এবং আপনার যদি সেরকম ক্ষমতা থাকে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া। ধরেন আপনার একজন সাথী সে অসুস্থ হয়ে পড়লো হঠাৎ, তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া, তাকে ভর্তি করা, তাকে সেবা শুশ্রূষা আপনার সাধ্য অনুযায়ী করা, এটা কি ইসলামের পক্ষ থেকে আপনার কি নৈতিক দায়িত্ব কিনা? অবশ্যই দায়িত্ব। কিন্তু এখন বর্তমানে কি হয়? বর্তমানে যেটা হয় যে হসপিটালের সাথে বিভিন্ন মানুষের কি থাকে? যোগাযোগ থাকে।
হসপিটালের সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ থাকে। যোগাযোগ কেমন, যে আপনি আপনার সাথী ভাইকে নিয়ে গেলেন, বা ওই যে মানে বাড়ির পাশে যে বৃদ্ধ মানুষ, সে অসুস্থ হয়ে পড়ছে, এখন তাকে তো হসপিটালে নিয়ে যাবে, এবং তারা নিয়েও গেছে। সে ব্যক্তি মধ্যসত্ত্ব ভোগী, সে কি করছে, নিয়েও গেছে, নিয়ে ভর্তি করছে, সবকিছু খুব সেবা যত্ন করছে। তো ওদিক থেকে হসপিটালের সাথে তার কি আছে, চুক্তি আছে, যে সে যে কয়জন রোগী নিয়ে যাবে তার মানে পার রোগী এত টাকা তাকে দিতে হবে। এ দেখেন কয়েকদিন আগে, এটা শুধু হসপিটালে না, কয়েকদিন আগে আমি একটা ম্যাট্রেস কিনতে গিয়েছি বাজারে। তো একটা দোকানে আমি দেখেছি, তো দেখার পরে মানে জিজ্ঞাসা করেছি, বলছে আমাদের কাছে নাই, সামনের দোকানে আছে। এবং সামনের দোকানে কিন্তু সে আপনার মানে ইশারা করে দিয়েছে, মানে বলছে ভাই এই যে একজন কাস্টমার, বলে দিয়েছে। আমি তখনই বুঝে ফেলছি যে এই লোক কখনোই আমার কাছ থেকে কম দাম নিতে পারবে না, নিবে না, না। কারণ এই যে একজন রেফার করছে, তো ওই সামনের দোকানদারকে এরকম 200 টাকা তাকে দিতে হবে, কারণ সে ম্যাট্রেস কেনার একটা কি কাস্টমার সে তার দোকানে পাঠিয়েছে। তো আমি দাম শুনলাম কত টাকা, তো বললো 4800 টাকা, এর 1 টাকাও কম হবে না। পরে আমি বেরিয়ে অন্য আরেক জায়গায় গেলাম, সেখান থেকে 4000 টাকায় পেয়েছিলাম। কত টাকায়, মানে একই রকম জিনিস। তো এখান থেকে বোঝা গেল কি, দেখেন একটা শুধু ইশারা করে দিল, কি বললো, সে এটা কি শরীয়তে কোনো কাজ, শুধু ইশারা করলো, এখান থেকে সে কয়েকশো টাকা সে কি করবে, লাভ করবে। তাদের মধ্যে এরকম চুক্তি থাকে। তো মানুষের সাহায্য সহযোগিতা করা, এই মানসিকতা পুরোপুরি হারিয়ে ফেলছে। অথচ হাদিস শরীফের মধ্যে কি আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এই সাহায্য সহযোগিতা, এটাও এখন বাণিজ্যে রূপান্তর হয়েছে। এটা ইসলাম কখনোই চায় না, এবং ইসলাম এগুলো বৈধও না। তো আমরা এখন মৌলিকভাবে কিছু উসুল নিয়ে আমরা আলোচনা করব। যে দেখেন, আমাদের আরেকটা খুব দুঃখের সাথে বলতে হয় যে ইসলামী শরীয়ত ইসলামের মধ্যে আছে, যে ব্যক্তি দালাল হবে, বা যে ব্যক্তি এরকম কোনো ব্যক্তির মধ্যস্থতা করবে, তো অনেক ক্ষেত্রেই তাদের পারিশ্রমিক বৈধ। কি আছে, অনেক ক্ষেত্রেই তাদের পারিশ্রমিক বৈধ, এই কথা শরীয়তের মধ্যে আছে, এটা স্বীকৃত বিষয়। অর্থাৎ আপনি একটা কোনো কাজ করবেন, তো আপনার কাজের কেউ সহযোগিতা করে দিল, তো সে এই যে কাজ করলো, সে যে আপনাদের মধ্যে আলাপ আলোচনা করে দিল, আপনাদের জন্য সে মেধা শ্রম ইত্যাদি ব্যয় করলো, তার জন্য সে পারিশ্রমিক দাবি করতে পারে। এটা কোথায় আছে, এটা শরীয়তের স্বীকৃত বিষয়। অর্থাৎ উজরতুদ দাল্লালি জায়েজ, যে দালাল তার উজরত কি আছে, এটা দেখেন একদম খুব মৌলিক একটা কথা, এটা একেবারে সর্বব্যাপী কোনো কথা না। এই জন্য এটার উপর ভিত্তি করে মানুষ, অনেক সময় দেখা যায় অনেক আলেম মুফতি ওনারাও কি বলেন, যে কোনো দালালি হয়েছে বেশ জায়েজ, দালালি হয়েছে বেশ, ওনারা জায়েজ বলে দেন, মানে একেবারে চোখ বন্ধ করে জায়েজ বলে দেন। এটা খুবই দুঃখজনক কথা। দেখেন, আমরা যদি মানুষকে বলি যে ডাক্তার যে আমাদের থেকে পারিশ্রমিক মানে যে কমিশন নেয়, আমাদের থেকে না, মানে আমাদেরকে টেস্ট ইত্যাদি বিভিন্ন ওষুধ লিখে দিয়ে, ওষুধ কোম্পানি থেকে টেস্ট লিখে দিয়ে, ডায়াগনস্টিক সেন্টার থেকে তারা যে পারিশ্রমিক গ্রহণ করে, এটা আমরা বললাম কি, যে দালালির যে পারিশ্রমিক সেটা যেহেতু বৈধ, আমরা ডাক্তারদের উজরতকেও আমরা বৈধ বলবো, তাহলে মানুষ কিন্তু আমাদেরকে গাদ্দার বলবে। এটা মানুষ সাধারণভাবেই বুঝে এটা বৈধ না, তো আমরা আলেম হিসাবে, আমরা মুফতি হিসাবে এটাকে কিভাবে বৈধ বলবো? তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা এই যে দালালির পারিশ্রমিক যে বৈধ, সেটার আমরা কিছু শর্ত আলোচনা করব। আমরা কিছু শর্ত আলোচনা করব, অর্থাৎ যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে দালালির উজরত জায়েজ হবে। আর যদি শর্তগুলো পাওয়া না যায়, তাহলে এই উজরত বৈধ হবে না। প্রথম শর্ত, দালালিটা এমন হবে যে দালালির কারণে ক্রেতা, বিক্রেতা অথবা জনসাধারণের কোনো ক্ষতি হতে পারবে না।
যদি ক্রেতা বিক্রেতা অথবা জনসাধারণের ক্ষতি হচ্ছে এমন যদি কোনো বিষয় হয় তাহলে এটা জায়েজ হবে না। তাহলে কি হবে না? জায়েজ হবে না। তাবিয়িনুল হাকায়েকের মধ্যে আছে যে হাযা ইযা কানা আহলুল বালদা ফি কাহতিন ওয়া ইউসিন ওয়া হুয়া বাই'ু আহলিল বালাদি তা'মান ফি সামানিল গালি লিমা ফিহি মিনাল ইযরার বিহিম আম্মা ইযা লাম ইয়াকুন কাযালিক ফালা বা'সা বিহি লিন'ইদামি যারার। অর্থাৎ অর্থাৎ ওই যে আপনাদের তালাকিয়ে জলব, তারপরে বাইউল হাজির লিল বাদি, এগুলো নাজায়েজ হওয়ার মূল কারণ হলো যদি আহলে বালাদের ক্ষতি না হয় তাহলে জায়েজ, আর যদি ক্ষতি হয় তাহলে নাজায়েজ। তাহলে এখান থেকে বোঝা গেল যে যে কোনো ক্ষতি হয়, দেখেন এই যে তালাকিয়ে জলব বা বাইউল হাজির লিল বাদি, এই সবগুলোর মধ্যে অর্থাৎ মূল যে উৎপাদক বা মূল ব্যবসায়ী সে নিজেই বিক্রি করে না, বরং মাঝখানে একটা কি হয়, একজন মধ্যস্থতাকারী এখানে আসে। তো সেই মধ্যস্থতাকারী ওখানে আসা মৌলিকভাবে আসলেই নাজায়েজ হবে বিষয়টা এরকম না, কিন্তু তার আসার কারণে যদি দাম বেড়ে যায় অথবা যে কোনো কারণে যদি ক্ষতি হয় মানুষের, তাহলে কি হবে না? জায়েজ হবে না। তো আমরা আমাদের সমাজে দেখি যে মধ্যস্থতাকারী যদি ওখানে ঢুকে তাহলে কি ক্ষতি হয় নাকি উপকার হয়, নাকি ব্যাপক ক্ষতি হয়? মানুষ একেবারে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়। বলেন, এটার এই যে ক্ষতি হওয়া, এটার একটা বড় উদাহরণ বলে আমাদের সমাজের আড়তদারি ব্যবস্থা। আমাদের সমাজের আড়তদারি ব্যবস্থা, আমাদের এখানে একটা মৌলিক আলোচনা আমরা ইনশাল্লাহ একদিন করব, যেটা হলো আড়তদারি ব্যবস্থা ও ইসলাম। সে আলোচনার শিরোনাম থাকবে আড়তদারি ব্যবস্থা ও ইসলাম। এটার মূল বিষয় হলো যে যারা যাত্রাবাড়িতে পড়েছেন আপনাদের জানেন যে মাদ্রাসার পাশে কি আছে, বিশাল আড়ত আছে। তো সেইখানে যারা মূল উৎপাদক, যারা ব্যবসায়ী, তারা কি ওখানে বিক্রি করে নাকি ওখানে আড়তের লোকেরাই বিক্রি করে? গ্রাম থেকে বিভিন্ন শহর বন্দর থেকে তারা বিভিন্ন বস্তু ওখানে নিয়ে আসে। ওখানে নিয়ে আসার পরে আপনার মানুষরা ওটা, ওই যারা আড়তের লোকজন আছে ওরা ওটা কেনে। এখন কেনে কিভাবে? ওখানে তারা তাদের ইচ্ছা মতো কেনে, এবং কেনার পরে তাদের আবার মোবাইল বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে তারা দাম বাড়ায় কমায়। ধরেন রাতে 10টার সময় একরকম দাম ঠিক হয়েছে, সকালে যখন বিক্রি করবে তখন বলে দেওয়া হলো পার কেজিতে 5 টাকা করে বাড়িয়ে দাও, পার কেজিতে। তো একটা SMS এর মাধ্যমে সব দাম বেড়ে গেল, বা পার কেজিতে 10 টাকা বাড়িয়ে দাও, বাস হয়ে গেল, সবাই 10 টাকা করে বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করছে। এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে মানুষের ক্ষতি হয় নাকি উপকার হয়? তারা তো মধ্যস্থতাকারী নাকি, অর্থাৎ যারা ট্রাকে করে গ্রাম বন্দর থেকে নিয়ে আসছে তারা তো আর জনসাধারণের কাছে বিক্রি করছে না। তারা যদি এই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো তাহলে কি কম দামে হতো নাকি বেশি দামে হতো? কম দামে হতো, মানুষও কম দামে সে পণ্য সে ভোগ করতে পারত। কিন্তু তারা এই ব্যবস্থার কারণে, আড়তদারি ব্যবস্থার আরো অনেকগুলো সুরাত আছে। আড়তদারি ব্যবস্থার একটা মূল সুরাত হলো, একটা মৌলিক একটা সুরাত হলো যে যারা উৎপাদক বলতে যারা জেলে অথবা কৃষক অথবা যারা খামারি, তাদেরকে এই গ্রামের যারা ফড়িয়া তারা কি করে, ঋণ দেয়। তারা কি করে, মনে করেন যে মাছ ধরবে, তার তো এত লক্ষ লক্ষ টাকা দিয়ে জাল কেনার অর্থ নাই, জেলেদেরকে এত টাকা থাকে। তো তাদেরকে এই সমস্ত যারা মধ্যস্থতাকারী, তারা হলো জাল কিনে দেয়। তারা কি করে, জাল কিনে দিয়ে তারা চলে যায়। বিষয়টা এত ভালো, এত সহজ না। জাল কিনে দিয়ে তারা বলে যে যত মাছ ধরবো আমার কাছে বিক্রি করতে হবে। তো ভালো, তো মানে ক্রেতাও আগে পেয়ে গেল, জালও পেয়ে গেল, বিষয়টা এত হালকা না। অর্থাৎ বিক্রি করতে হবে আমার নির্ধারিত দামে। সে সে কি বলবে, আমি যে দামে কিনবো সেই দামে বিক্রি করতে হবে। ধরেন ইলিশ মাছ বাজারে, একটা বড় ইলিশ মাছ 1500 টাকা কেজি, সে বলবে আমার কাছে 300 টাকা কেজি বিক্রি করতে হবে।
কত, এবং সে জেলে 300 টাকা কেজিতে মাছ বিক্রি করতে সে বাধ্য। অনুরূপভাবে মুরগির খামারি, তার কাছে হলো আপনার মুরগির ফিড বা খাবার কেনার টাকা নেই, বা মুরগির যেই মানে বাচ্চা কিনবে সেই টাকা নেই, তো তাকে একজন বিনিয়োগ করবে, বিনিয়োগ করে কি বলবে যে যা ডিম হবে সব আমার কাছেই বিক্রি করতে হবে, এবং আমার আমার বেঁধে দেওয়া নির্ধারিত দামে আমার কাছে বিক্রি করতে হবে। কি বৈধ? এটা কি বৈধ হবে? এটা বৈধ না। তো এখানে কি কি কারণে বৈধ না, আমরা যখন আড়তদারি ও ইসলাম, আড়তদারি ব্যবস্থা ও ইসলাম সম্পর্কে আলোচনা করব, ওই সময় এগুলো পুরো আমরা দালিলিক ভাবে আমরা পুরোপুরি আলোচনা করব। তো আমরা এই যে দালালি জায়েজ হওয়া না হওয়ার একটা মৌলিক শর্ত আমরা পেলাম কি, যদি ক্ষতি না হয়, যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে সেই দালালি জায়েজ হবে না। দালালি জায়েজ হবে না তো পারিশ্রমিক জায়েজ হবে? পারিশ্রমিক বৈধ হবে না। দেখেন এখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন জমি ক্রয় বিক্রয়ের সময় দালালি করা। তো জমি ক্রয় বিক্রয়ের সময় যদি দালালি হয়, তাহলে কি জমির দাম স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায়? দেখা যাচ্ছে অনেক সময় যে হলো বিক্রেতা সে বলে যে জমিটা তুমি বিক্রি করো, জমি বিক্রি করে তুমি আমাকে 20 লক্ষ টাকা দিবা, এই এত বিঘা জমি তুমি এটা বিক্রি করে আমাকে কত দিবা, আর তুমি যা বেশিতে বিক্রি করতে পারো সেটা তোমার। এরকম বলে কিনা? তাহলে কত বেশিতে সে বিক্রি করবে? সে তো 1 কোটিতেও এটা বিক্রি করতে পারে। বৈধ হবে? বৈধ হবে না। এগুলা কি হবে না? অর্থাৎ এরপরে দেখেন পাসপোর্ট অফিস, বিআরটিএ, তারপরে আপনার জমি রেজিস্ট্রি অফিস, তারপরে আদালতে যে দালালি করে, বিভিন্ন ভিসা অফিসের সামনে যে দালালি হয়, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দালালি হয়, এই সব জায়গায় দালালির ক্ষেত্রে মানুষ কি হয়, প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়। কতগুলো উদাহরণ কিন্তু বললাম। আপনার হলো ড্রাইভিং লাইসেন্স লাগবে, তো বিআরটিতে আপনি কিন্তু সরাসরি এটা, এখন আর কি ব্যবস্থা এখন কিছুটা হয়তো উন্নতি হয়েছে, বাকি ইতিপূর্বে আমাদের এতটা ছিল না, একেবারে সম্পূর্ণ দালাল নির্ভর ছিল। আপনি দেখেন দালালকে যদি টাকা না দেন, এমন অবস্থা ছিল দালালকে যদি আপনি টাকা না দেন তাহলে আপনি লাইসেন্স পাবেন না, আপনি যতই পাস করেন পরীক্ষায়। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি কোনো দালালকে টাকা দেইনি, আমি ওটা পরীক্ষা দিয়েছি এবং ভিডিও করাও নিষেধ নিষেধ করে ওরা। ওই অনুষ্ঠান কি করে ভিডিও করলে মোবাইল ইত্যাদি এগুলো কেড়ে নেয়। পরে আমি কি করছি, একজনকে দাঁড় করায় রাখছি, তার হলো কোটির এখানে আমি মোবাইল দিয়ে ভিডিও করাইছি, এবং আমি যে মোটরসাইকেল চালিয়েছি সেটা সে ভিডিও করছি। আমি বলছি আমি কোনো টাকা দিব না, যদি যদি আমি ফেল ফেল দেখাই তো আমি ভিডিও পেশ করবো যে আমার এতে আমি তো কোনো ফেল করি না, আমাকে ফেল করে দেওয়া হলো কেন? বুঝতে পেরেছেন? অর্থাৎ বিষয়টা এমন যে দালালকে যদি কেউ অর্থ না দেয় তাকে পাস করার কোনো সুযোগ থাকে না। আর দালালকে যদি সে পাস করে, আমি যেদিন পরীক্ষা দিয়েছি ওই দিন প্রায় 500 মানুষ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আমার সিরিয়াল ছিল 287 নম্বর। তো এর আগে এরকম একজনকে আমি পাস করতে দেখেছি, বাকি 285 জন কি করছে, মানে পারেনি। কিন্তু এরা কি লাইসেন্স পাবে না? পাবে। কিসের মাধ্যমে পাবে? তো দেখেন এখানে ক্ষতি কয় দিক থেকে, যে লাইসেন্স পাচ্ছে সে অতিরিক্ত টাকা দিয়ে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনুরূপভাবে এরকম আনাড়ি ড্রাইভার যারা, তারা এই লাইসেন্স পাওয়ার মাধ্যমে এটাও কি হচ্ছে, দুর্ঘটনা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তো এটার মধ্যে ক্ষতি আছে। এরপরে পাসপোর্ট অফিস, ভিসা অফিস, বিদেশে লোক পাঠানো, মানে প্রতিটা জায়গায় জায়গায় দালালের বড় একটা, মানে এই যে কত বড় শিল্প, মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি করতে পারবেন না? হুম। তো আরো অনেক উদাহরণ নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, তো আমরা প্রথম শর্ত নিয়ে কিছু আলোচনা করলাম, অর্থাৎ এটা মনে রাখবেন, দালালির কারণে যদি ক্রেতা বিক্রেতা অথবা মুতাআকিদাইন, ক্রয় চুক্তিকারী অথবা জনসাধারণ
অর্থাৎ কোনো ব্যক্তির যদি কোনো ক্ষতির কারণ হয় তাহলে সে দালালি চোখ বন্ধ করে না জায়েজ। আচ্ছা, 2 নম্বর, যদি এই দালালির মাধ্যমে যদি কোনো ধোঁকা প্রতারণার আশ্রয় নেওয়া হয়, কোনো ধরনের ধোঁকা প্রতারণা খাদিয়া যদি হয়, কোনো পক্ষ যদি ধোঁকার শিকার হয় তাহলে কি হবে না? জায়েজ হবে না। আর ধোঁকা প্রতারণা এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না। ধোঁকা প্রতারণা এটা এমনিতেই জায়েজ নাই, কিন্তু বিশেষভাবে অনেক দালালির কারণে কি হয়, মানুষ ধোঁকা প্রতারণার শিকার হয়। ধোঁকা প্রতারণা এটা হবে কিভাবে? আচ্ছা, এখানে আরেকটা স্রোত আমরা বলে নিই, বলে আমরা এই দুইটা বিষয় একসাথে আলোচনা করি। একটা বিষয় হলো যে যার দালালি আপনি করছেন তার এটা জানা থাকা। যার দালালি আপনি করছেন বিষয়টা তার জানা থাকতে হবে। আমি একটা উদাহরণ বলি। উদাহরণস্বরূপ আপনি এই মোড়ে যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনার এক সাথী বলল যে আমার জন্য একটা বিস্কুটের কার্টুন কিনে নিয়ে আসবে। কি বললো? তো আপনি চিন্তা করলেন যে আমি যেহেতু তার একটা বিস্কুটের কার্টুন কিনে আনবো, এই জন্য আমি মোড় পর্যন্ত যাব এবং আসবো। এই যে ভাড়াটা আমি ওটার মধ্যে হিসাব করে দিই। ধরে নেন 200 টাকা দিয়ে এক কার্টন বিস্কুট কিনেছেন। তো আপনি তাকে বললেন 210 টাকা নিয়েছে। কি বললেন? তখন এটা 210 টাকাও বিক্রি হয়, 200 টাকাও বিক্রি হয়, 220 টাকাও বিক্রি হয়। আপনি চিন্তা করলেন আমি ভাড়াটাও কি করলাম? ওর মধ্যে আমি হিসাব করে নিলাম। অথচ যে আপনাকে ওটা দিছে সে ওটা কি চিন্তা করে দিয়েছে? যেহেতু আপনি যাচ্ছেন এই জন্য তাকে ইকরাম করবেন, এই জন্য আপনাকে ওরা আনতে বলেছে। কিন্তু সে আপনাকে ভেবেছে কি? আপনি ওটা স্বেচ্ছায় তাকে এনে দিবেন, অথচ আপনি ভিতরে ভিতরে ভাবছেন কি? যে না আমি তো হলো এখানে কিছু আমি এখান থেকে কিছু লাভ করবো। অথচ সে আপনাকে তো ভাবছে কি? সে আপনাকে মুতাবাররিয়া, অর্থাৎ স্বেচ্ছায় আপনি কাজটা করে দিবেন সেটা মনে করছে। অথচ আপনি ভিতরে ভিতরে লুকায় লুকায় কি করছেন? সেখান থেকে আপনি লাভ লাভ করছেন। অর্থাৎ তার থেকে আপনি না জানিয়ে তার থেকে আপনি মিথ্যা বলে আপনি এসে যখন বলবেন যে আপনার বিস্কুটের দাম 210 টাকা, তো এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। অনুরূপভাবে আপনি ঢাকা থেকে কিতাব আনাবেন, তো একজন আপনাকে বললো যে ভাই এই কিতাবটা আমাকে এনে দাও, এই কিতাবটা এনে দাও। এখন চিন্তা করলেন যে এই কিতাবের দাম তো হলো কত? 500 টাকা। তো আপনি তাকে বললেন এটা 550 টাকা নিয়েছি। কত নিয়েছে? এই যে মিথ্যা বলে তার কাছ থেকে যেটা আপনি নিলেন, অথচ এখানে আপনার সরব আছে কিনা? তার ওই কিতাবটা আপনি অর্ডার দিয়েছেন, সেটা আপনি কুরিয়ার সার্ভিস থেকে এনে দিয়েছেন। এটা এটা আপনার অনেক ধরনের কি কাজ আপনাকে করা লেগেছে। আপনার কাজ আছে, কিন্তু মানে যেহেতু সে জানে না, যার কাছে আপনি পারিশ্রমিক নেবেন, আপনার এই দালাল হওয়ার বিষয়টা তার জানা নেই। তো এখানে কি একটা খাদিয়া আছে কিনা? একটা ধোঁকা আছে কিনা? তো ধোঁকা, এই যে দুইটা শর্ত, এটা হলো কাছাকাছি। অর্থাৎ মিথ্যা বলে যত জায়গায় আপনি দালালি পারিশ্রমিক নেবেন, ওই দালালের জন্য পারিশ্রমিক নেওয়া কি হবে না? বৈধ হবে না। ওই দালালের জন্য ওই পারিশ্রমিক গ্রহণ করা বৈধ হবে না। কারণ যার থেকে আপনি এটা নিচ্ছেন সে আপনাকে কি ভাবতেছে? হ্যাঁ,
আপনার হসপিটালগুলোতে, বিশেষ করে ঢাকায় হসপিটালগুলোতে দেখা যায় যে একজন রোগী সে আসছে, রোগী তো আসে এবং তার আত্মীয় স্বজন সবাই কত পেরেশানির মধ্যে থাকে না, বিশেষ করে দূর দূরান্ত থেকে তাকে নিয়ে গেছে ঢাকায়। তো তাকে বলা হলো, ধরে নেন তারা যখন হসপিটালের গেটে পৌঁছেছে, তখন দেখবেন কিছু লোক খুব আন্তরিকভাবে ছুটে আসে। কিছু লোক কি করে, খুব আন্তরিকভাবে ছুটে আসে, বলছে হ্যাঁ কি হয়েছে, কি কি সমস্যা, কোন জায়গায় যাবেন, কি। দেখবেন যে আপনাদের কিছুই করতে হচ্ছে না, সব তারা করে দিচ্ছে, সব তারা কি। এখন যারা রোগী তারা তো ভাবে যে মাশাআল্লাহ কত ভালো মানুষ, দুনিয়া এখনো কত ভালো, যে এখন তো আমরা কত পেরেশানিতে ছিলাম, আমাদের হলো এই ওয়ার্ড মানে কেবিন তো পাওয়া যায় না, তারা কেবিনের ব্যবস্থা করছে, তারা ডাক্তার দেখানোর ব্যবস্থা করছে, তারা টেস্টের ব্যবস্থা করছে, সব কিছু ব্যবস্থা করছে। ব্যবস্থা করে এবার মনে করেন তাদের নাস্তা পানি কিছু করিয়েছে। করানোর পরে আমি বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আসলে আপনারা তো খুব ইকরাম করলেন, আপনাদের ঋণ আমি কোনো সময় শোধ করতে পারবো না। এখন তারা তো আর যায় না, তারা তো কি করে না, যায় না। তো কি হয়েছে, তো এবার যান। তো বলছে না, আমাদের তো বিল হয়েছে। কি হয়েছে, বিল হয়েছে। তাহলে বলেন, এই যাদের যারা এখন যে বিল করছে, তারা কি তাদেরকে এটা নিয়োগ দিয়েছে, তাদের সাথে কোনো চুক্তি হয়েছে? তখন কিসের বিনিময়ে সে নেবে? সে তো তাকে কি ভেবেছে, মানে ইকরামকারী, মানে সাহায্যকারী ভেবেছে, কিন্তু সে এসে এখন কি বলছে, আমাকে টাকা দিতে হবে। এবং মানে অল্প টাকা নেয় না, বিপুল টাকা, বিপুল পরিমাণ। যে আমার 20,000 টাকা বিল হয়েছে, কি বলবে, আমার 20,000 টাকা বিল হয়েছে। এবং তারা এই যে বিভিন্ন জায়গায় যে মানে টেস্ট করিয়েছে ইত্যাদি, সব জায়গা থেকে কিন্তু তারা পারিশ্রমিক নিচ্ছে। এরপরে আবার তাদের থেকে একটা মোটা অঙ্কের কি নিবে, বিল তারা নিবে। দেখেন, এই এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে কি হচ্ছে, ধরে নেন যে ছেলে বিদেশে আছে, কি আছে, ছেলে বিদেশে আছে। এখন সেই ছেলে বাবাকে বলছে, বাবা তুমি আমার একটা জমি রাখো, আমি জমি কিনবো। তো ঠিক আছে, এখন বাবা জমি দেখেছে, বাবা বাবা জমি দেখে আপনার সে কি করলো, জমিকে কিনেও দিয়েছে। তো এখন ছেলে বলছে, বাবা কত নিয়েছে, 50 লাখ। জমি কত নিয়েছে, 50 লাখ। তো এখন ছেলে কি বাবাকে সিমসার মনে করছে, দালাল মনে করছে? কিন্তু বাবা 30 লাখ দিয়ে 20 লাখ বললো যে মাসাল্লাহ আমার তো 20 লাখ লাভ হয়ে গেল। বাবা কিনছে কত, 30 লাখ দিয়ে কিনে ওটা বিক্রি করছে কত, 50 লাখ। বাবাও ছেলের থেকে কমিশন গ্রহণ করছে। অনুরূপভাবে বাবার ক্ষেত্রে একই, বাবা বলছে ছেলে একটা জমি রাখো, জমি কিনবো। তো ছেলে এরকম লাভ করতেছে। আবার ছেলে বিদেশ থেকে বলছে, বাবা আমি বাড়ি বানাবো। তো বাড়ি বানানোর প্রতি পদে পদে বাবা লাভ করতেছে, প্রতি পদে পদে কি লাভ করতেছে। তো এটা এটা কি ধোঁকা, এটা কি ধোঁকা না, এটা কি খতিয়া না। মিথ্যা বলে যত পারিশ্রমিক নেওয়া হবে, এই সব দেখেন এগুলো আমাদের সমাজে কিন্তু পুরো ব্যাপক। আমি আমি কোনো ব্যক্তি একটা কিছু কাজ করে দিব, তো যদি সেখান থেকে খাওয়া যায় আমি এটা খাবো। এটা কি সমাজে এটা আছে কিনা, এটা সমাজে আছে। তো দেখেন এটা কিন্তু একদম বৈধ না, এটা কোনোভাবেই কি না, বৈধ না। এটা এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে, কিন্তু এটা সমাজে খুব সবাই এটা বৈধ মনে করে। আমি কাজ করে দিয়েছি, নেবো না কেন, মানে কনসেপ্টটা কি। আমি বলি যে হ্যাঁ তুমি নিবা, মানে কে তোমাকে নিতে নিষেধ করেছে, কিন্তু যার থেকে নিবা একটু বলে নিবা, যার থেকে নিবা একটু বলে নিবা যে ঠিক আছে আমার অনেক কষ্ট হয়েছে, আমি এত টাকা দিলাম। লজ্জায় তো বলা যায় না, তো না বলে তুমি মিথ্যা বলে কেন নিবা, না বলে মিথ্যা বলে তো নেওয়া বৈধ হবে না। কারণ যার কাছ থেকে নেওয়া হচ্ছে তার তো এটা জানা নেই। আর যদি জানা না থাকে তাহলে ওই যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম বাইনা মিনকুম। কিন্তু তারাদি তো পাওয়া যাচ্ছে না। মানুষের যদি ইলম না থাকে, তাহলে তার থেকে যে পারিশ্রমিক নেওয়া হচ্ছে, এটা কি তার জ্ঞাতসারে নেওয়া হচ্ছে না তার তার অজ্ঞাতসারে নেওয়া হচ্ছে। তার অজ্ঞাতসারে যেহেতু নেওয়া হচ্ছে, এই জন্য কাজটা কি হবে না, কোনোভাবেই বৈধ হবে না। এটা বৈধ হবে না, সুরতই নাই।
এটা বৈধ হওয়ার কি নাই, সুরতই নাই। কিন্তু এটা আমাদের সমাজে একটা মহামারী হিসাবে ছড়িয়ে পড়ছে যে না আমি কাজ করেছি এটা আমাকে খাইতে হবে, আমি যেহেতু কাজ করেছি আমাকে খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা এটা অনেক অনেক মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এটা। আপনার আরেকটা উদাহরণ আমি বলি এ সম্পর্কে। উদাহরণ যত বেশি বলা হবে আপনাদের জেহেন খুলবে। আপনার বড় কোনো ডাক্তারের আত্মীয়, এরকম হয় না যে সে কিন্তু বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অমুক ডাক্তারের কাছে গেলে আমার বলবা, যদি অপারেশন করা লাগে আমার বলবা, আমি আমি কমাই দিব। আমি কি করবো? কমাই দিব। বলছে আরে টাকা পয়সা যা যা লাগে ডাক্তার কিছু দিতে হবে না, আমার আমার কাছে দিবা আমি সব ম্যানেজ করবো, এরকম বলে কিনা? কয়েকদিন আগে আমাদেরও বলছে একজন। তো এটা এটা হলো কি করে সে আত্মীয়। দেখেন আপনি সেই আত্মীয়কে আপনি কি মুতাবাররিয়া ভাবতেছেন, মানে স্বেচ্ছায় আপনার একটা উপকার করবে সেটা ভাবতেছেন, নাকি তাকে আপনি একটা দালাল মনে করতেছেন? তো এখন সে কি করবে? সে তো টাকাটা নিবে, নিয়ে ডাক্তারকে কিছু দিবে বা না দিবে বাকিটা সে ভোগ করবে। বাকিটা কি করবে? সে ভোগ করবে। এখন ওই যে ডাক্তারের আত্মীয় সে যে ভোগ করলো এটা কি বলতে হবে? এখন সে ডাক্তার কি বলবে যে নেন, ওইটা গরিব মানুষ এই এতটুকু পারছে, এর বেশি আর পারেনি দিতে। সে কিন্তু বলবে না যে রোগীর থেকে আমি এত টাকা নিয়েছি। সে কি বলবে? সে এর থেকে বেশি আর রোগী দিতে পারছে না। তো মিথ্যা বলে সে নিল কিনা? কিন্তু ডাক্তার যদি জানে যে না আসলে রোগী দিয়েছে বেশি, আমার এই আত্মীয় সে নিজে কিছু খেয়ে নিছে, সে কি মানে অনুমতি দিবে? সে কি অনুমতি দিবে? অনুমতি দিবে না। এই জন্য এই ধোঁকা দিয়ে প্রতারণা করে মিথ্যা বলে যত সুরত আছে সবগুলো সুরত না যায়। আপনার আরো সুরত বের করবেন। এখানে আরেকটা সুরত আমি বলি, আপনার এই সমস্ত সুরত নিয়ে আপনার ফতোয়াও লিখবেন। আরেকটা সুরত বলি, সেটা হলো বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে না আপনার, ধরেন এই যে কারেন্টের যে ফিটিংস গুলো, মানে কারেন্টের যে সমস্ত পার্টস আছে, সুইচ, প্লাগ ইত্যাদি, লাইট, ফ্যান, এরপরে হলো আপনার এই যে পানির লাইনের যে ফিটিংস, কারেন্ট লাইনের যে সেন্টারিং করা যে ফিটিংস ইত্যাদি, এগুলো সাধারণত মিস্ত্রিরাই কিনে। কারা কিনে? মিস্ত্রিরাই কিনে। এখন মিস্ত্রিরা কিনে দোকানে গিয়ে কি বলে যে আমার জন্য কিছু রাখেন, আমার জন্য। অর্থাৎ ভাউচারটা এমন ভাবে করবেন যে প্রতি পণ্য থেকে অন্তত কিছু না কিছু যেন আমার লাভ থাকে। এখন দোকানদারও এটা বাধ্য, যদি তার জন্য লাভ না রাখে তাহলে তার কাছে বিক্রি করবে না, যদি তার মানে তার কাছে ক্রয় করবে না, সে আরেক দোকানে যাবে। তো এখন এই যে মালিকের কাছে এসে কি বলবে যে মালিক দেখো আমি এটা এই দামে কিনেছি, অথচ সে কিন্তু বাড়ায় বাড়ায় লিখে আনছে, বাড়ায় বাড়ায় কি করছে? লিখে আনছে। এখন এটা কি বৈধ হবে? সে কি মিথ্যা বলে নিচ্ছে না? সে ধোঁকা দিয়ে প্রতারণা করে কি নিচ্ছে না? এখন সে বলতে পারে, সে যুক্তি দিতে পারে যে আমি যে ক্রয় করছি, আমি যে ওখানে গিয়েছি, আমার কি শ্রম নাই? কি উত্তর? শ্রম অবশ্যই আছে, শ্রম অবশ্যই আছে, কিন্তু মালিককে বলি না যে মালিক আমার তো শ্রম আছে, আমাকে দেওয়া কিছু হবে। তো এই যে উদাহরণ, এটা শুধু এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে না, সব জায়গায়। বাড়ির একজন কর্মচারী সে বাজার করতে গিয়েছে, তো চিন্তা করলো যে বাজার করা এটা তো অনেক কষ্টের কাজ, আমি তো এই কষ্ট করেছি, তা আমি কিছু রেখে দিই। আটা নিয়েছে 35 টাকা, সে লিখেছে 40 টাকা। সে লিখেছে কত? 40 টাকা। এগুলো কি বৈধ হবে? কারণ এটা ধোঁকা প্রতারণা করে সে নিয়েছে, এই জন্য এটা কোনোভাবেই কি হবে না, বৈধ হবে না। আপনার এটা বাবা ছেলের উদাহরণ দিলাম, এখানে বন্ধুরও অনেক উদাহরণ হতে পারে। ধরেন আপনার সাথী সঙ্গী মানুষ, বন্ধু মানুষ, আপনি আরেকজনকে বললেন বন্ধু একটা জমি দেখো, তো আমার জন্য একটা জমি কিনে দাও। কি বললেন? তো সেই বন্ধুর কাছ থেকে বন্ধুকে মানুষ কি বিনিময় গ্রহণকারী মনে করে, নাকি একটা স্বেচ্ছায় একটা কাজ করবে সেটা মনে করে? কিন্তু বন্ধুর তো খুব টাকার দরকার, আপনার জমি কিনে দিয়ে বন্ধু কি করলো? আবার মনে করেন যে মাদ্রাসার একজন ছাত্র, উনি ধরেন যে আমাদের হলো বিভিন্ন জিনিস কিনে আনে, তো ওনার কষ্ট হয় কিনা?
তো উনি চিন্তা করলো যেহেতু আমার কষ্ট হয়, তো আমি কিছু কিছু আমার কষ্টের পারিশ্রমিক হিসেবে রেখে দিই। বৈধ হবে? বৈধ হবে না। যদি বৈধ হবে কখন? যখন এটা সে সবাইকে বলবে যে দেখো আমি এই যে বাইরে থেকে জিনিসপত্র কিনে আনবো, আমার কষ্ট আছে, আমার শ্রম আছে, তার জন্য আমি এই পরিমাণ পারিশ্রমিক আমি নিতে চাই। কারণ যাদের টাকা পয়সা সবাই যখন বলবে হ্যাঁ ঠিক আছে তোমাকে এই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে, তখন কি হবে? কিন্তু না জানিয়ে নেওয়া কি হবে না? বৈধ হবে না। কতগুলো মাসালা বললাম। তো এই জাতীয় যত মাসালা আছে যেখানে দালাল সে মালিকের অজ্ঞাত সরে নেয়, জ্ঞাত সরে নেয় না, ধোঁকা করে, ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, এরকম বলে মানুষ যা কিছু লাভ করবে সম্পূর্ণটা হারাম। বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমাদের সমাজে আপনারা আশেপাশে খেয়াল করলে দেখবেন যে একেবারে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। এটাকে মানুষ খুব স্বাভাবিক মনে করে। এটাকে মানুষ মানে দেখেন কোন গুনাহের কাজ এটা এই যে স্বাভাবিক হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় আল্লাহ তাআলার একটা বড় একটা কি পরীক্ষা। এটা অনেক মানুষ এটা মানে মাসালা বললেই মানে সে কি বলে এইটা বৈধ না, এটা কেমন কথা, মানে সে মানতেই চায় না। কারণ বলে যে সবাই তো করে, সে একটা গুনাহের কাজ, একটা অন্যায় কাজ, এটা সবাই করলে কি বৈধ হয়ে যায়? এটা সবাই করলেও বৈধ হয় না। তো আমি এটার বেশ অনেকগুলো উদাহরণ আমি বলে ফেললাম। অর্থাৎ যেখানে যেখানে আপনার ধোঁকা প্রতারণার মাধ্যমে আপনার মাল গ্রহণ করা হবে সেখানে সেটা কি হবে না? আপনার হলো যে সমস্ত দালাল বিদেশে লোক পাঠায়, কি করে? মানে যারা আদম ব্যবসায়ী, তাদেরকে আবার অনেকে বোঝা করে কি বলে? আচ্ছা, তো বিদেশে যারা লোক পাঠায় তারা বলে যে আপনি বিদেশে আমি পাঠাবো, আমার এই প্যাকেজেই বিদেশে গিয়ে এই কাজ করা যাবে, এটা করা যাবে, এত টাকা বেতন হবে, সবকিছু বলে দেয়। কিন্তু পরে দেখা যায় কি? ভুয়া। পরে দেখা যায় কি? তো এই এই যে সে ধোকা দিয়ে যে টাকা নিল, গ্রহণ করলো, এই পারিশ্রমিক গ্রহণ করাও তার জন্য কি হবে না? জায়েজ হবে না। এরপরে এই যে খদিয়া ধোকার মাধ্যমে টাকা গ্রহণ করার আরেকটা বড় ক্ষেত্র হলো যে গ্রাম থেকে কোনো এই যে আহ, আপনার হলো কৃষক সে বিক্রি করতে আসলো পণ্য, তো তার কাছে বলা হলো যে ভাই তুমি তুমি তো দাম টাম জানো না, তুমি বুঝবে না, তো বাজারে এখন বাজার খুব খারাপ যাচ্ছে, বাজার কি হচ্ছে? খুব খারাপ যাচ্ছে, মানে আমি তো এত টাকা দিচ্ছি বাজারে গেলে তুমি তাও পাবা না, এবং মিথ্যা সিদ্ধা বলে তার কাছে কি করা হলো? কম দামে ক্রয় করা হলো। এই ক্রয় বিক্রয় কি হবে না? বৈধ হবে না। বুঝতে পেরেছেন? বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্রামেরই বিশ্বস্ত লোক হেল্প করে এবং সেও আরেকজনের অসুবিধা এটা করে থাকে, ওই লোক ঠকায় অনেক ক্ষেত্রে। এবং এই লোকটা প্রায় সময় বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে যে আমার তো কোনো উদ্দেশ্যই ছিল না, আমার ঠকানো হয়েছে। তো এক্ষেত্রে কি এই লোকের কোনো কিছু জরিমানা বা কিছু হবে? এখন এটা তো হলো যে ওটা আপনার হবে না কখন, যখন সে প্রথম এটাই হয়েছে। কিন্তু এমন হয় যে সে আরেক জায়গায় এরকম ধোঁকা খেয়েছে, এরপরে তার সাথে ডিল করে আবার আরেকজনের ক্ষেত্রে এটা করেছে। তো প্রথমবার হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন, প্রথমবার সে নিজেও জানতো না। কিন্তু এমন প্রায় প্রায় হয়, এবং প্রায় প্রায় বাড়িতে গিয়ে সে খুব কান্নাকাটি করে। তাহলে কি পরে এগুলো মাফ হবে? পরে এগুলো মাফ হবে না। হ্যাঁ। না, মালিক জানে বেতন কম দেয়, তাও জায়েজ হবে না। তারপরেও কি হবে না? জায়েজ হবে না। মেম্বার চেয়ারম্যানরা অনেক সময় কাট করতে গেলে একটা টাকা নেয় এটা হলো ঘুষ, এটা হলো সরাসরি কি? ঘুষ। আচ্ছা, তো এরপরে আমরা আজকে কয়টা
কয়টা শর্ত নিয়ে আলোচনা করলাম? না, মৌলিকভাবে 3টা নিয়ে আমরা আলোচনা করেছি। একটা হলো ক্রেতা বিক্রেতা অথবা জনসাধারণের ক্ষতি না হওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো যে কোনো ধোঁকা প্রতারণা এগুলো আশ্রয় না নেওয়া, এবং সেটারই আরেকটা মানে পরিপূরক একটা শর্ত হলো যে যার কাছ থেকে পারিশ্রমিক বা উজরত নেওয়া হবে বিষয়টা তার জানা থাকতে হবে। তার অজ্ঞাতসারে যদি নেওয়া হয়, অর্থাৎ যার কাছ থেকে মানে পারিশ্রমিক নেওয়া হচ্ছে, সে তাকে মনে করছে কি যে সে তো আমার জন্য সে তো আমাকে একটা উপকার করে দিচ্ছে, তো এরকম উপকারের সুরত দিয়ে তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা এটা বৈধ হবে না। তো মৌলিকভাবে আমরা 3টা শর্ত নিয়ে আমরা আলোচনা করলাম। আর আগামী দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটা শিরোনাম কিছু বলি। একটা হলো যে দালাল যে আমলটা করবে সে আমলটা শরীয়তের মধ্যে বিনিময়যোগ্য হওয়া। এটা আজকে আলোচনা করব না, আগামী দর্শে আলোচনা করব, সেটা আমি বলে দিচ্ছি। দালাল যেই কাজটা করবে সেই কাজটা এমন হওয়া, অর্থাৎ সেই কাজের মধ্যে শ্রম সবই ঠিক আছে, কিন্তু সেই কাজটা কি হওয়া? শরীয়তে বিনিময়যোগ্য হওয়া, এটা একটা শর্ত। এরপরে দালাল যে কাজটা করছে সেই কাজটা আসলে কাজ হওয়া, তার মধ্যে তার শ্রম থাকা, অর্থাৎ ওরফের মধ্যে মানুষের প্রচলনের মাধ্যমে সেটা একটা কাজ হিসাবে বিবেচিত হওয়া। অর্থাৎ শুধু একটা ইশারা করলো, শুধু একটা ইঙ্গিত করলো, এটা আসলে মানুষ মনে করে যে এটা বিনিময়যোগ্য কোনো কাজ না। এটা কি না? বিনিময়যোগ্য কোনো কাজ না, অর্থাৎ কাজের মধ্যে শ্রম থাকা। আচ্ছা, এরপরে যে কাজের মধ্যে মধ্যস্থতা করা হচ্ছে সেই কাজটা মৌলিকভাবে জায়েজ হওয়া। মৌলিকভাবে কি হওয়া? কোনো হারাম কাজের মধ্যে, নাজায়েজ কাজের মধ্যে যদি কেউ শ্রম দেয়, অনেক শ্রম দিয়েছে, কোনো পারিশ্রমিক গ্রহণ করা কি বৈধ হবে? বৈধ হবে না। এরপরে আরেকটা শর্ত নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে কাজটা মধ্যস্বত্বভোগী বা মধ্যস্থতাকারী যে কাজটা করতেছে সেই কাজটা তার উপরে আবশ্যকীয় না হওয়া। সে আবশ্যকীয় হইতে পারে শরীয়তের পক্ষ থেকে, সে আবশ্যকীয় হইতে পারে সে মানবিকভাবে, সে আবশ্যকীয় হইতে পারে আত্মীয়তা সম্পর্কের কারণে, সে আবশ্যকীয় হইতে পারে আপনার সমাজের কারণে। এরকম আবশ্যকীয় কোনো বিষয় সে পালন করে যদি কোনো বিনিময় গ্রহণ করে, তাহলে সেটা তার জন্য বৈধ হবে না। এবং আরেকটা মৌলিক শর্ত হলো যে দালাল যে তার পারিশ্রমিকটা নির্ধারিত হওয়া। যদি এমন হয় যে দালাল তার পারিশ্রমিক, তার হলো তার যে হলো ফি, সেটা নির্ধারিত না, সেটা নির্দিষ্ট না, তাহলেও সেটা কি হবে না? বৈধ হবে না। তাহলে এতগুলো শর্ত নিয়ে এবং সেগুলোর স্রোত এবং ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের